বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো এই মুহূর্তে আমি কুমারটুলিতে রয়েছি, আর হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা সবাইকে জানালাম। তো কুমারটুলিতে সরস্বতী ঠাকুরের কেমন প্রস্তুতি চলছে, কীভাবে সরস্বতী ঠাকুর সেজে উঠছে, সেগুলো তোমাদের সামনে একটু তুলে ধরবো। তো দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, একদিন স্কিপ না করে পুরো দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা দেখছো এটা এই মাধব পালের স্টুডিওর পাশে এই ঠাকুরগুলো কিন্তু কাঠামোর করে 1 মিনিটের কাজ করা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো বেশ সুন্দর লাগলো, মানে ঠাকুরগুলো আস্তে আস্তে গড়ে উঠছে আর কি। হাতে তো আর বেশি সময় নেই, প্রায় 21 দিন মতো বাকি রয়েছে। 23শে জানুয়ারি সরস্বতী পুজো। তার আগে কিছু প্রস্তুতি তোমাদের সামনে তুলে ধরছি, কিভাবে কুমারটুলি জুড়ে সরস্বতী পুজোর প্রস্তুতির কাজ কিন্তু চলছে বেশ সেটা তোমরা ভালো দেখতে পাচ্ছ। চালচিত্র অনুযায়ী যদি তো এই দেখানো যায় ঠাকুরটা তোমাদের, কিন্তু খুব চালচিত্রটা সুন্দর হয়েছে কিন্তু বেশ সুন্দর চালচিত্রটা। লাগলো। আর এখানে কাঞ্চিপালের স্টুডিও রয়েছে, কাঞ্চিপালের স্টুডিওর ঠিক পাশেই কিন্তু এই প্রতিমাগুলো রয়েছে। আর তার মোবাইল নাম্বার রয়েছে, পজ করে তোমরা দেখে নিতে পারো অর্ডার দেওয়ার জন্য। এই ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে, আর চালচিত্রগুলো কিন্তু বেশ ভালোই লাগলো আমার দেখে। খুব সুন্দর কিন্তু চালচিত্রের কাজগুলি এই অংশটাতে করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই ঠাকুরটা কিন্তু একটা দুটো সখী রয়েছে দুপাশে, সেভাবে ডিজাইন করা হবে আর কি। আর এখানে কিন্তু একটা কিউট সরস্বতী মায়ের কিন্তু এখানে মাটির কাজ করা হচ্ছে, দেখতে পাচ্ছ। প্রথম মাটির পরে আবার একটা মাটির কাজ করা হচ্ছে। তো কিউট সরস্বতী কিন্তু কুমারটুলি জুড়ে অনেকই হচ্ছে, এবং এটা একটা ট্রেন্ডিং ঠাকুর আর কি বলতে পারে। সব জায়গায় কিউট মানে কিউট ঠাকুর হচ্ছে, সেরকম সরস্বতী ঠাকুরও কিন্তু কুমারটুলিতে কিউটভাবে তৈরি করা হচ্ছে। একটা বাচ্চা সুলভ ঠাকুর কিন্তু এখানে হচ্ছিল, সেটাই তোমরা দেখছো। তো আশা করি তোমাদের ভালো লাগে। চলো পরবর্তী অংশে চোখ রাখা যাক। তো এখানে কিন্তু ছাঁচের যে মাটির ছাঁচের যে ঠাকুরগুলো হয় না, সেইগুলো তৈরি করা হচ্ছে। যেমন এখানে মা সরস্বতীকে মাটির ছাঁচে তৈরি করার পরে আলাদা একটু নিখুঁত করে কাজ করা হচ্ছে, দেখতে পাচ্ছ। শাড়ির অংশের কাজগুলো কিন্তু নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এটা ওই মাটির ছাঁচের ঠাকুরগুলো, পুরোটাই মাটির, আর ডাইসিংয়ে যেটা এই ঠাকুরগুলো বলো, সেই ঠাকুরগুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা, এখানে কিন্তু একটা বিশাল কিউট সরস্বতী ঠাকুর তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ। বেশ অনেকটা বড় কিন্তু এই সরস্বতী ঠাকুরটা, একদম কিউট সরস্বতী ঠাকুর। তো বেশ ভালো লাগলো, আর খুব সুন্দর কিন্তু মায়ের মুখশ্রীটা। কুমারটুলি তো ফিনিশিং এবং মুখশ্রীর জন্য খুব বিখ্যাত। তো সেটাই তোমরা দেখছো, এটাই আমাদের শোভাবাজার কুমারটুলি। কিন্তু অনেকে কুমারটুলি বলে, অনেক জায়গার কুমারটুলি বলে, কিন্তু এটা হচ্ছে শোভাবাজার কুমারটুলি, অথেন্টিক কুমারটুলি। তো সেখানকার কিউট সরস্বতী দেখো কি সুন্দরভাবে মাকে কিন্তু তোলা হচ্ছে, সাজিয়ে তোলা হচ্ছে। তো বেশ ভালো লাগলো কিন্তু। বিনা হাতে কিন্তু মা বসে রয়েছেন, বাচ্চা মেয়ে হিসেবে কিন্তু মাকে এখানে তৈরি করা হচ্ছে। সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আর খুব সুন্দর লাগলো কিন্তু। তো যে শিল্পী তৈরি করেছেন খুব সুন্দর কাজ করেছেন, সেটা বলতেই হবে। মানে খুব সুন্দর মাকে লাগলো, পুরো মায়ের পুরো অংশটা। আর মাটির শাড়ি হবে দেখেই বোঝা যাচ্ছে, তখন কিন্তু মাকে আরও ভালো লাগবে যখন ফিনিশিং হয়ে যাবে। কিউ সরস্বতী দেখো তৈরি করা হচ্ছে, দাদা কিন্তু তৈরি করছেন। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আর খুব সুন্দর কিন্তু প্রতিমাটা হয়েছে। তো আমার কিন্তু দেখে প্রতিমাটা বেশ ভালো লাগলো। আরেকটা সাজানো করা ঠাকুর হচ্ছে, দেখো ঠিক এই আছে, একদম সামনেটাই তৈরি মিনার যে হচ্ছে কাজটা কাছটাতেই। সেটা কিন্তু তো তৈরি করা এটা হচ্ছে। জাস্ট মাটির প্রথম প্রলেপটা যেটা দেওয়া হয় না ঠাকুরের, সেটাই কিন্তু দেওয়া হয়েছে। আর এটা কিন্তু বঙ্কিমদার একদম স্টুডিওর সামনে চলে এলাম, বঙ্কিম পাল তার স্টুডিও, দেখতেই পাচ্ছ। তো তার স্টুডিওর কাজগুলি কিন্তু খুব, স্টুডিওর কাজটা কিন্তু খুব সুন্দর করে দাদা, খুব সুন্দরভাবে মা মা সরস্বতী দুর্গাকে সাজিয়ে তোলেন। আর এটা হচ্ছে তাদের মোবাইল নম্বর, তোমরা পজ করে দেখে নিও। আর এখানে কিন্তু একটা ঠাকুরের চোখ আঁকা হচ্ছে। তো তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কি সুন্দর করে দাদা চোখটা আঁকছেন ঠাকুরটার, জাস্ট দেখো একবার কি সুন্দর লাগছে। আর মানে সবার আগে কিন্তু ওনার ঠাকুর তৈরি হয়ে যায়, মানে এতটাই ফাস্ট দাদা তৈরি করেন আর কি। সেটাই তোমরা দেখতে পাচ্ছ, এই চোখটা আঁকা হচ্ছে, দেখতেই পাচ্ছ। প্রথমে ঠাকুরে মা সরস্বতীর মুখটা আঁকছেন, তারপরে কিন্তু চোখটা আঁকা হবে। বন্ধুরা, চোখটা কি সুন্দরভাবে দাদা আঁকছেন, আগে মুখটা এঁকে নিচ্ছেন, সরি, মুখের যে ঠোঁটের অংশটা সেটা তৈরি করা হচ্ছে আর কি। তো তারপরে চোখটা আঁকা হবে, চোখটা আমি দেখাবো, তার আগে তোমরা মুখের অংশটা দেখো কি সুন্দরভাবে নিখুঁতভাবে এক দৃষ্টিতে মন দিয়ে আঁকছেন দাদা, খুব সুন্দর লাগলো কিন্তু। এবার মায়ের
চোখের আইলিটের অংশটা একটু কিছুটা অংশ তৈরি করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এভাবে এই অংশের কাজটা কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে, সেটাই তোমরা দেখছো। খুব সুন্দর লাগছে কিন্তু, আর মায়ের চোখখানি কিন্তু পুরো টানা টানা, যেটা দেখতে কিন্তু এই যে মায়ের চোখটা আঁকা হচ্ছে, দেখতেই পাচ্ছ ডান সাইডে যে চোখটা সেটা কিন্তু আঁকা হলো। আর মা কিন্তু পদ্মের ওপরে বসে রয়েছেন, পদ্মের ওপরে বসে রয়েছেন। তো বেশ ভালো লাগলো, কি সুন্দরভাবে কিন্তু দাদা নিখুঁত হাতে কিন্তু মা সরস্বতীকে দেখো চোখ দিলেন, সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু, বেশ ভালো লাগলো। আর মায়ের একটা বিন্দিও পরিয়ে দিচ্ছেন, তো বেশ ভালো লাগলো কিন্তু মাকে, না? এবার চলে এলাম মোহনবাসী রুদ্রপাল স্টুডিওতে। মোহনবাসী রুদ্রপালের কিন্তু ঠাকুরের ফিনিশিং খুব সুন্দর হয়। দেখো এখানে একটা বড় সাইজের মা সরস্বতী রয়েছে, তারপরে কিন্তু এই দিকের অনেক চালচিত্রের মধ্যে ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ। এই যে এই দিকের চালচিত্রটা কিন্তু বেশ ভালো লাগলো, মা সরস্বতীর যে চালচিত্রের অংশটা, সেই চালচিত্রের অংশটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে এবং বেশ ভালো লাগলো কিন্তু, অসামান্য লাগলো মা সরস্বতীকে এই অংশটাতে। দেখো কি সুন্দর লাগছে না মা সরস্বতীকে এখানে? আমার তো বেশ ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এখানে দাদা একটি ঠাকুরের কিন্তু ওই স্মুথিংয়ের কাজটা করছে, ওই জল দিয়ে মাটি স্মুথ করার যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু করা হচ্ছে, সেটাই তোমরা দেখছো। চলো এবার একটু আগে একটু এগিয়ে যাই, ঠিক আছে? এই যে দেখতেই পাচ্ছ এই ঠাকুরগুলো মোটামুটি ওই মাটির কাজটা করা হয়েছে, আর এই কিছু ঠাকুরের কিন্তু কাঠামোর পরে জাস্ট প্রথম মাটির যে প্রলেপের দেওয়ার কাজ সেটাই কিন্তু করা হয়েছে, 1 মিনিটের কাজ যেটাকে বলা হয়। আর এখানে কিন্তু কিছু কিউট সরস্বতী রয়েছে, দেখতে পাচ্ছ, ছোট আকারে, ঠিক আছে? এই সরস্বতীগুলো কিন্তু ওই মাটির শাড়ির মধ্যে থাকবে আর কি, তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। আর ঠাকুরগুলো কিন্তু খুবই সুন্দরভাবে স্থাপন করা হয়েছে, দেখতে তো বেশ ভালোই লাগছে, তাই না? এখানে দাদা কিন্তু মাটির প্রথম প্রলেপের কাজটা দিচ্ছেন, দেখো, ঠিক আছে? এই মা সরস্বতীর পায়ের অংশের কাজটা করা হচ্ছে, এখানে বীণার মধ্যে একটা দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। বাবলু পাল, তাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, দেখতেই পাচ্ছ। তার স্টুডিওতে কিন্তু এই সমস্ত কাজগুলি চলছে। এটাও একটা কিউট সরস্বতী কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছি এই অংশটাতে জুড়ে, ঠিক আছে? এই সমগ্র জায়গাটা জুড়ে কিন্তু মা সরস্বতীর কাজ চলছে, মানে সরস্বতী পুজো আর বেশি দিন বাকি নেই, 21 দিন মতো বাকি রয়েছে। তো কুমারটুলি জুড়ে কিন্তু দক্ষযজ্ঞ চলছে মা সরস্বতীকে প্রস্তুত করার জন্য, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। তো আমি প্রত্যেক বছরই আসি সরস্বতী পুজোর একটু আগে আগে তোমাদের এই প্রস্তুতি দেখানোর জন্য। তো এই ঠাকুরগুলো কিন্তু, এই ছোটো সাইজের ঠাকুরগুলো কিন্তু আমার বেশ ভালো লাগলো, খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে। আচ্ছা, এইখানে যে ঠাকুরগুলো রয়েছে এগুলো কিন্তু অনেকটাই ছোট, প্রায় 2 ফুটের কাছাকাছি হবে। তো এই ঠাকুরগুলো কিন্তু ঠাকুরগুলো ছোট হতে পারে, কিন্তু ঠাকুরের ফিনিশিংটা দেখো একবার, মাটির যে ফিনিশিং, তারপরে যখন রং করা হবে তখন তো অন্য রকম লাগবে, কিন্তু এই ফিনিশিং কাজের জন্য কিন্তু কুমারটুলি বিখ্যাত। তো সেটাই তোমরা দেখছো ঠাকুরের কাজ। কিছু মা মনসা রয়েছে, দেখতে পাচ্ছি। মা মনসার পাশে এই তোমার এই ঠাকুরগুলো রয়েছে। আর এখানে একটা এই খড় বাঁধার পর যে মাটির যে প্রথম প্রলেপ দেওয়া হয় মা সরস্বতীকে, সেটা কিন্তু দেওয়া হচ্ছে। এখানে কিছু মা সরস্বতীর মুখ তৈরি করে রাখা হয়েছে রোদে শুকানোর জন্য। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি চলছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু। আর এখানে কিউট সরস্বতীর কিছু মুখ কিন্তু তৈরি করে সূর্যের আলোয় শোকানোর জন্য রাখা হয়েছে, দেখতে পাচ্ছ। এই যে কিউট সরস্বতীর কিছু মুখ তৈরি করা হয়েছে, এবং প্রথমে আগে তোমার বডিটা তৈরি করে ফেলা হয়, তারপরে আস্তে আস্তে কিন্তু মুখগুলো বসিয়ে তারপরে মাটি দিয়ে সেটিং করা হয় আর কি। তো এইভাবেই কাজ করে। এখানে জাস্ট 1 মিনিটের কাজের পরে মা সরস্বতীরকে কিন্তু তৈরি করা হচ্ছে আর কি। বন্ধুরা, এখানে কিন্তু মা সরস্বতীর খড় বাঁধার কাজ করা হচ্ছে, দেখতে পাচ্ছ। তো এই একটা ঠাকুর রয়েছে, তার যে খড় বাঁধার কাজ সেটা কিন্তু তৈরি করা হচ্ছে। আর এখানে কিন্তু এই মাটি বসানোর পরে, যেটা তোমাদের বলছিলাম, মাটি বসানোর পরে যে মাটির সাথে পুরো বডিটাকে সাইজ করা হয় আর কি, মাটি দিয়ে
পুরো সেটিং করা হয় আর কি। তো সেই সেটিংয়ের কাজটা কিন্তু হয়েছে। আর মুখটা কিন্তু এই ঠাকুরের দেখো বসিয়ে ফেলা হয়েছে। এখানে বীণার একটা শেপ দেওয়া হচ্ছে মা সরস্বতীর। তো মা সরস্বতীর হাতে তো বীণা থাকে নিশ্চয়ই জানো। তো সেই বীণা বসিয়ে কিন্তু একটা সেটিং করা হচ্ছে এই অংশটাতে। এইভাবে কিন্তু সমগ্র প্রস্তুতির কাজটা কুমারটুলি পুরো ঠাকুরটা কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে। এখানে দেখো চালচিত্রের যে কাজগুলো ঠাকুরটির, সেটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো বেশ ভালো লাগলো। এখানে মা সরস্বতীর কিন্তু মুখের বুকের কাজটার কাজ করা হচ্ছে, দেখতে পাচ্ছ। মাটির সমগ্র কাজটা কিন্তু খুব সুন্দরভাবে আস্তে আস্তে তিলে তিলে রেডি করা হচ্ছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু। আমার তো বেশ ভালো লাগলো। আশা করি তোমাদের ভালো লেগেছে। এই যে মাটির মুখ বসানোর যে কাজটা, সেটা কিন্তু তৈরি করা যাবে। বলেইছিলাম যে আগে মাটিটা মুখের মাটিটা তৈরি করে রোদে শুকানো হয়, যে রোদে শুকানো হয়েছে। তারপরে কিছু ঠাকুরের কিন্তু বডির সাথে ওটাকে ইনস্টল করা হচ্ছে। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি চলছে আর কি, দেখতেই পাচ্ছ। তো এই ঠাকুরগুলোও কিন্তু বেশ অনেকটাই বড় রয়েছে। তো পুরো সরস্বতী ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ। আর এইখানে এই সর্ব সুধীর কুমার পাল অ্যান্ড কমল পাল, তাদের স্টুডিও রয়েছে। আর এখানে পজ করে তোমরা ফোন নাম্বারটা দেখে নিতে পারো। তো ফোন করে তোমরা অর্ডার দিয়ে যেতে পারো। আমি বলবো এসেই যাও, এসে ভালো করে নিজের চোখে দেখে শুনে তারপরে অর্ডার দাও। বুক করে রাখতে পারো ফোন করে, তারপরে এসে অর্ডার দিয়ে যাও। তাহলে আশা করি তোমাদের ভালো লাগবে। একদম কুমারটুলি থেকে একটু এগিয়ে এলেই কিন্তু এদের স্টুডিওটা আছে। তো বেশ ভালো লাগলো কিন্তু, ঠিক আছে। তো পুজো তো আর বেশি দিন বাকি নেই, 21 দিন মতো রয়েছে। তার আগে তোমরা এসে যাও, এসে ঠাকুরগুলো অর্ডার দাও। আশা করি তোমাদের ভালো কাজ তোমরা পাবে এই কুমারটুলি থেকে। তো এই ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর। আর কিছু কিছু ঠাকুর কিন্তু এখানে একটা জিনিস দেখিয়ে দিই তোমাদের। এখানে কিন্তু ওই ঠাকুরের যে হাতের আঙুলের অংশটা, সেটা কিন্তু মাটি দিয়ে তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এখানে কিছু ডাইসিংয়ের ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছি। এই ঠাকুরগুলোও কিন্তু খুবই সুন্দরভাবে দেখো তৈরি করা হয়েছে। এই যে পুরো মাটির ডাইসিংয়ের যে ঠাকুরগুলো হয়, সেইগুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো বেশ ভালো লাগলো। আর এখানে একটি ঠাকুর কিন্তু খুব সুন্দরভাবে দেখো মাটি দিয়ে তৈরি করা হয়েছে, তো যাতে রোদ মানে মানে রোদ কাদা ফাদা না লাগে, ধুলো ময়লা না লাগে, ওই কারণে কিন্তু এখানে প্লাস্টিক দিয়ে ঢাকা আছে আর কি। এই ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে, দেখো কাঠামোর আকারে কিন্তু পুরো স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে এবং বেশ ভালো লাগলো। এই ঠাকুরগুলো কিন্তু বসে রয়েছে এখানে, পৌষকালী উপলক্ষে এটা পৌষকালী রয়েছে। এই ঠাকুরগুলো কিন্তু বসে রয়েছে, দেখতে পাচ্ছি। তো বসে থাকা কয়েকটা মা সরস্বতী রয়েছে, যেগুলো আস্তে আস্তে কিন্তু রং করা হবে আর কি কিছু দিনের মধ্যে। এখানেও কিন্তু একটা বেশ বড় মা সরস্বতী রয়েছে, দেখতে পাচ্ছ। তো এই ঠাকুরটা কিন্তু বেশ অনেকটাই বড়, আর জোড়া রাজহাঁস রয়েছে মা সরস্বতীর বাহন হিসেবে। এখানেও একটি মা সরস্বতী কিন্তু রেডি হচ্ছে। তো এইভাবে সমগ্র কাজটি কিন্তু কুমারটুলি জুড়ে চলছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু কিছু ঠাকুর রোদে শুকানোর জন্যে, মাটির ছাঁচ ফেলার পরে তৈরি করে রোদে শুকানোর জন্যে রয়েছে। এটা বঙ্কিমদারি কিছু ঠাকুর হবে হয়তো। তো সেই ঠাকুরগুলো কিন্তু এখানে রেডি করে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি চলছে। এই ঠাকুরগুলো কিন্তু বেশ ভালোভাবেই তৈরি করা হয়েছে, সেটা বলতে পারছো। মানে ঠাকুরগুলো যে এত সুন্দরভাবে তৈরি করা হয় না, দেখতেও বেশ ভালো লাগে। ঠাকুর তৈরি করাটাই দেখতে বেশ ভালো লাগে, সেটা বলা যাচ্ছে। এইখানেও কিন্তু অনেক বড় বড় ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ। তো প্রথম মাটির প্রলেপ দেওয়ার পরে যে কাজগুলো, সেগুলি কিন্তু তৈরি করা হয়েছে আর কি। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আর খুব সুন্দর কাজ করা হচ্ছে কিন্তু পুরো কাঠামো করে। এখানে তো এখন তো তোমাদের প্রস্তুতির দেখাতে এলাম, মানে কেমন কাজকর্ম চলছে কুমারটুলি জুড়ে 21 দিন আগে সরস্বতী পুজোর, সেটাই তোমাদের দেখালাম আর কি। আর কেমন কেমন ঠাকুর তৈরি হয়েছে, তোমরা কি করে এসে অর্ডার দিয়ে যাবে সেইগুলো তোমরা দেখে নাও। আর দামের কথা বলছি না, কারণ দাম দর নিজেরা এসেই করো, সেটাই ভালো। তো এসে যাও, আর বেশি দিন বাকি নেই। এসে অর্ডার দিয়ে আশা করি তোমাদের কাজ ভালো লাগবে কুমারটুলির। কিছু সরস্বতী ঠাকুর তোমাদের দেখালাম, কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। আমি সিদ্ধার্থ, আজকের মতো ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রাখো, টাটা, বাই বাই।